মানুষ আপনার জীবনের সফলতার গল্প শুনবে। কেউ আপনার জীবনের ব্যর্থতার গল্প শুনবে না। কারণ সবাই সফলতার গল্প শুনে নিজেকে সফল করার জন্য অতি আগ্রহী। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা একটু অন্যরকম ভিডিও। শীতের আমেজের শুরুতেই চলে গিয়েছি খালার বাড়ি বেড়াতে। আর খালার বাড়ি আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম। সবাই একত্রে গেলে কিন্তু খুব আনন্দ হয়। সবাই মিলে ঘোরাফেরা করা, খাওয়া-দাওয়া খুব সময়টা ভালো কাটে। যদিও আমার ভিডিওতে সবাই নেই, কারণ সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না। শুধু আমাকেই দেখতে পারবেন আমার সম্পূর্ণ ভিডিওতে। তো যেদিন গিয়েছি সেদিনই একটা বিলে ঘুরতে গিয়েছি। বাসা থেকে খুবই কাছে। বিলটা ক্যামেরাতে জানি না কেমন এসেছে। সামনাসামনি খুবই সুন্দর। আর এই যে হাঁসগুলো বিকালে খাবার খাচ্ছিল। এদিকে দাঁড়িয়ে আমি দেখছিলাম ওইখানে হাঁসের ঘর, আর এইখানে অনেক সুন্দর একটা বড়ই গাছ আছে। বড়ই গাছে প্রচুর পরিমাণ বড়ই ধরেছে, কিন্তু যেহেতু অন্ধকার হয়ে আসছিল সেইজন্য বড়িগুলো দেখা যাচ্ছিল না। আর এইদিকে হাঁসগুলো ছুটে আসছিল। তবে আমার জন্য হাঁসগুলো পানিতে নেমে গিয়েছে। কারণ মানুষ দেখলে কিন্তু হাঁসেরা সামনে আর এগিয়ে আসে না। যাই হোক, খালার বাড়িতে সবাই মিলে ঘুরতে এসেছি। ছোট, ছোট ভিডিও করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। কার, কার আমার গ্রামের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব গ্রামের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। যারা, যারা আমার ভিডিওটা দেখছেন সবাই একটা করে লাইক, কমেন্ট করে ভিডিওটা দেখা শুরু করবেন। আশা করি ভালো লাগবে। আর এদিকে এত সুন্দর পাখি শব্দ, কিচিরমিচির খুব ভালো লাগছিল। আর এখানে মূলা ক্ষেত। আমি মূলা তুলবো করে প্ল্যান করেছি। এর মধ্যে দেখি যে মূলা ক্ষেতের মালিক চলে আসছে। আমাকে একটা মূলাও তুলতে দিল না। এটা হলো বলেন তো? আমরা ওখানে ঘুরতে গিয়েছি, একটু একটা মূলা তো তুলতেই দিতে পারত। আর আমার কখনো মূলা তুলে দেখিনি যে মাটির নিচ থেকে মূলা তুলতে কেমন লাগে। কিন্তু তুলতে দিল না। কি আর করার? সেইজন্য রাগারাগি করে চলেই গেলাম। এইদিকে সন্ধ্যার আজান ঘনিয়ে আসছিল। পরে ভাবলাম যে না, চলে যাই। কারণ গ্রামের মধ্যে ভূতের আড্ডা অনেক বেশি। মাগরিবের আজান পড়ছিল। এইটা ভোরবেলা পরের দিন। সকাল 6:30 বাজে। এই সময় আমি উঠে মুখটা ধুয়ে নিচ্ছিলাম। প্ল্যান ছিল ৩ বোন মিলে একটু ঘুরতে যাব। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তো আবার আমরা আ মুখ-টুখ ধুয়ে শুয়ে পড়েছিলাম। এদিকে আমার মামাতো ভাইয়েরা উঠে পড়েছে খুব সকালে। আসলে যদি কোথাও ঘুরতে যাওয়া হয়, ঘুমটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সেইদিন মনে হয় ঘুম খুব কম হয়। আর বাসায় থাকলে সকালে ঘুম কোনোভাবে ভাঙতেই চায় না। আমার খালাও বলছিল যে, "এত তাড়াতাড়ি কেন ঘুম থেকে উঠছিস?" তো এইটা দুপুরবেলা। দুপুরের আগে এই ভিডিওটা। সকালে অলরেডি খাওয়া-দাওয়া করা হয়েছে। সকালের খাবারে মেনুতে অনেক কিছুই ছিল, কিন্তু সেগুলো আর ভিডিও করা হয়নি। এখানেও না একটা বড়ই গাছ ছিল। কিন্তু এই বড়ই গাছে খুব বেশি একটা বড়ই ছিল না। অল্প কিছু সংখ্যক বড়ই ছিল। তবে আমার খালার বাড়িতে আসার পর আমার অনেক ভালো লাগছে। আবার ইনশাআল্লাহ যাবো। কিন্তু সময় নিয়ে যেতে হয়। এখনো ওইরকম সময় হয়ে উঠছে না। আর এইটা আমার খালাতো ভাইয়েরই একটা জমি। এখানে বেশ কয়েকটা লিচু গাছ লাগিয়েছে। আমি বলছিলাম যে এই লিচু গাছগুলোতে যদি লিচু হয় তাহলে তো আমার ভাই অনেক বড়লোক হয়ে যাবে।